বাংলার লোকসঙ্গীত বাউল শুধু একটি গানের ধারা নয়, তা এক গভীর জীবন দর্শন। সেই দর্শনের স্পর্শ মিলল রজত জয়ন্তী বর্ষের অশোকনগর শিশু উৎসবের শেষ দিনের মঞ্চে। ভ্যালেরি ও স্যামুয়েল ফ্রান্স, দুইজন বিদেশি শিল্পী যারা দেশের ভাষার সীমানা ছাড়িয়ে বাউল সঙ্গীতকে নিজের জীবনের সাধনা করে নিয়েছেন। প্রায় 18 বছরের কঠোর অনুশীলনে পার্বতী দাস বাউলের আঁকড়ায় দীক্ষা নিয়ে তারা হয়েছেন যমুনা ও নবনীত। ইংরেজের পাশাপাশি সাবলীন বাংলায় বাউল পদকর্তাদের দর্শনকে যখন তারা মঞ্চ মাতান, তখন অবাক হয়ে তাকিয়ে থাকে দর্শকরা। দেশি বাউলদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের গান যেন প্রমাণ করে সঙ্গীতের ভাষা সর্বজনীন। কচিকাচারাও তাল দিয়ে শোনে, বুঝে নেয় বাউলের মর্মকথা। বাংলার মাটি পেরিয়ে এই লোকসঙ্গীতকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছেন এই দুই বিদেশি বাউল, যেখানে গানই সাধনা আর সাধনাই জীবন। It's a mystery. You are catched by Baul, but you don't know why. It's unique. It's because it touched the heart. It touched the Moner Manouche. So, people who listen, they like it very much. They will never forget it. It stays in the heart of the people, deep. Met Baul, you will be very touched deeply. If you are not so fond of divine, okay, you can forget them. But if you have something strong in you since years, you will never forget. বিদেশ থেকে এসে ওনারা বাউল শিখছেন, এর প্রথম এবং প্রধান কারণ মায়ের জন্য। কারণ মা বিশ্বজননী আমরা বলি, আমাদের মা, আমি বলার সময় বলেছিলাম অশোকনগরকে আমরা যেমন চিনি, মা তেমন সারা পৃথিবীকে চেনে। এবং বেশিরভাগ সময় মা বিদেশে থাকেন, কারণ একটিই কারণ, সেটা হচ্ছে বাউল মহাজনী যে পদ, প্রাচীন পদকে তাদেরকে প্রচারিত করা এবং তাদেরকে জানানো এই পথে কি রয়েছে, এখানে যে আনন্দ, প্রেম, ভক্তি আমরা নিতে পারছি না, অথচ তারা উন্মাদিত হয়ে উঠছে। প্রথম এবং প্রধান কারণ কিন্তু মায়ের জন্য আসে। তারপরে এই পথে যে রস রয়েছে, সেই রস তারা আস্বাদন করতে পারছে। তাই তো তাদের নিজের জীবনে সুর, তাল, লয় অন্যরকম, তারা থাকে অন্য জায়গায়। তা সত্ত্বেও তারা ভারতীয় এই পরম্পরাকে, বাংলার এই পরম্পরাকে গ্রহণ করে নিয়েছে। এটার মূল কারণ কিন্তু সেই মায়ের কারণ। স্বাভাবিক একটা ভালো লাগার জায়গা। প্রথমত আমাদের শিল্প আমরা তো বাঁচিয়ে রাখা আমাদের একটা দায়। সেখানে পার্বতী দাস বাউলের যে আমাদের শান্তিনিকেতনে ওনাদের যে আশ্রম আছে, সেখানে ওনারা দুজন ওনার শিষ্যা, ওনারা নিজেরাই বলেন আমরা কিন্তু শিল্পী না, আমরা শিষ্যা। হ্যাঁ, এটা আমাদের উচিত, আমাদের শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখা। সেখান থেকে ফ্রান্স থেকে এসে ওনার আশ্রমে বাউল গান করছে, ওনারা যদি চেষ্টা করে এটাকে বাঁচিয়ে রাখার, আমাদেরও উচিত একটু এগিয়ে চলা। সেই ভাবনা থেকে আমরা ওনাদেরকে আজকে এখানে এনেছি।